যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য নাই, তৌফিক নাই, তারা কি আমল করলে হুবহু কোরবানি করার সওয়াব পাবেন, পরিপূর্ণ একটি কোরবানি করার সওয়াব পাবেন? সেই মাসআলাটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা বান্দির কোরবানি করার মতন কোনো কি নাই, তৌফিক নাই, সামর্থ্য নাই, সেই বান্দা বান্দি যদি ঈদুল আজহার দিনে নামাজ পড়ার পরে কোরবানি করার সময়ে তার হাতের নখ, পায়ের নখ, তার শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের চুল যদি তার অবাঞ্ছিত লোম পশম যদি সে কর্তন করে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা তার আমলনামা পরিপূর্ণ একটি কোরবানির সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। যেমন হাদিস শরীফ মধ্যে আছে, আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব বলেছেন, উমিরতু বিয়াউমিল আযহা ঈদান জাআলাহুল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাদিহিল উম্মাহ। নবীজি বলেন, আমি কোরবানির দিনকে ঈদের দিন হিসাবে পালন করার জন্য আদেশপ্রাপ্ত হয়েছি। নবীজি বলেন, আল্লাহ তাআলা কোরবানির দিনটাকে ঈদের দিন হিসাবে আমাকে পালন করার জন্য আদেশ করেছেন এবং আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা এই দিনটাকে, কোরবানির দিনটাকে ঈদ হিসাবে নির্ধারিত করেছেন। এমনই সময় একজন লোক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরাইতা ইল্লাম আজিদ ইল্লা মানিহাতান উনসা। নবীজি, যদি আমার নিকটে কোরবানি করার মতন কোন জন্তু না থাকে, দুধালু পশু ব্যতীত, দুধালু মেষ, ভেড়া, দুম্বা ব্যতীত যদি অন্য কোন পশু না থাকে, নবীজি আমার নিকটে এমন একটা পশু আছে যেই পশুটা দুধ দেয়, এই পশু ব্যতীত আমার অন্য কোনো কর্ম নাই, কর্মের কোনো ব্যবস্থা নাই, এই দুধালু পশুর মাধ্যমে এই দুধ দিয়ে আমার ফ্যামিলি চলে, আমি নিজে চলি। রাসূল, এই ব্যতীত অন্য কোনো পানি আমার কাছে নাই। অথবা অন্য কেউ তাকে একটা বকরি ধার দিয়েছে আর বলেছে, তুমি এই বকরিটা লালন পালন করবা আর এই বকরির দুধ তুমি দহন করবা, আমার বকরিটা আমাকে যথাসময় আমার কাছে ফিরিয়ে দিবা। ওই ব্যক্তি বলল, নবীজি এমন দুধালু বকরি ব্যতীত আমার কাছে আর কোনো বকরি নেই, আমি কি এটা কোরবানি করব? আল্লাহর হাবিব বললেন, না না, তুমি এই বকরিটা, এই পানিটা, এই পশুটা তুমি কোরবানি করবা না। তবে তুমি কি করবা জানো? আল্লাহ হাবিব বলেন, ওয়ালাকিন তাকুযু মিন শারিকা ওয়া আসফারিকা। হে আমার সাহাবী, শুনো, তুমি তোমার শরীরের চুল কর্তন করবে, তুমি তোমার শরীরের নখ কর্তন করবে, ওয়া তাকুসসু শারিবাকা, তুমি তোমার শরীরে গোঁফ কাটবে, ওয়া তাহলিকু আনাতাকা, তুমি তোমার নাভির নিচের পশম কাটবে, ওয়া তিলকা তামামু উযহিয়্যাতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা। যদি তুমি ঈদের দিনে, ঈদের নামাজের পরে, কোরবানির সময়ে যদি হাত পা নখ কাটো, তুমি তোমার শরীরের চুলগুলা কাটো, তুমি তোমার শরীরের গোঁফ পরিষ্কার করো, নাভির নিচের পশমগুলা পরিষ্কার করো, আল্লাহ তাআলা তোমাকে আল্লাহ তাআলার নিকটে পরিপূর্ণ একটি কোরবানির সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা যারা কোরবানি করতে পারবো না, আল্লাহ তাআলা আমাদেরকে কোরবানি করার সুযোগ দিয়েছেন, কোরবানির সওয়াব পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আমরা যাতে কোরবানির সওয়াব থেকে বঞ্চিত না থাকি, কোরবানি করার সওয়াব থেকে আমরা যাতে বিঘ্ন হয়, মাহরুম না হই, সেজন্য আল্লাহ এবং তার রাসূল আমাদের প্রতি দয়া করেছেন, ইহসান করেছেন। আল্লাহ আমাদের সবাইকে ঈদুল আজহার দিনে, ঈদের নামাজের পরে, কোরবানির সময়ে শরীরের এই অঙ্গ প্রত্যঙ্গগুলা পরিষ্কার করে একটি পরিপূর্ণ কোরবানির সওয়াব কামাই করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন।